সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরও একটি অনলাইন ভিত্তিক ইংরেজি ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটি আনসিন প্যাসেজ নিয়ে সাজানো হয়েছে আজকে ক্লাসটি। তো আজকে ক্লাস থেকে আমরা এই গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো জানতে যাচ্ছি সেটা হচ্ছে এই আনসিন প্যাসেজ থেকে আমাদের শূন্যস্থান, ট্রু ফলস এবং প্রশ্ন উত্তর। আর একটি বিষয়ের উপর আমাদের উত্তর করতে হয়, সেটি হচ্ছে লেটার। তো লেটারটা আমি জাস্ট ডিসকাশন করে দেবো এবং লেটার প্যাটার্নটা কীভাবে হয় বা হতে পারে এই সম্পর্কে তোমাদেরকে আমি আজকে আলোচনা করে শোনাবো এবং বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সবাই এই প্যাসেজটি অলরেডি ইতিমধ্যে পেয়ে গিয়েছো। তো আমরা জানি, আমরা গত মঙ্গলবার ক্লাসে আমি তোমাদের এই প্যাসেজটি তোমাদের হাতে তুলে দিয়েছিলাম এবং আমি এক ব্যাচে ক্লাসটি নিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম, এবং অপর ব্যাচে যেখানে আমাদের কুইজ কম্পিটিশন থাকার কারণে আমি ক্লাসটিতে তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে পারিনি, তার জন্য সরি। তো আজকে আমি তোমাদেরকে এই প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ে শোনাবো এবং এখান থেকে ট্রু ফলস, শূন্যস্থান এবং প্রশ্ন উত্তর, এবং আরেকটা টপিক যেটা থাকে লেটার, সে লেটারটা কীভাবে সাজানো হয় বা সাজানো হয়ে থাকে এবং সেখান থেকে কীভাবে উত্তর করতে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা যখন আমার এই ক্লাসটি দেখবে অবশ্যই এই প্যাসেজটি সামনে রাখবে। কেমন? শুরুতেই প্যাসেজটি আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেকেন্ড টাইমে শূন্যস্থান, ট্রু ফলস এবং প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে এখানে তুলে উত্তর সহ বুঝিয়ে দেবো এবং ট্রু ফলস এবং শূন্যস্থানগুলো প্রশ্ন অনুসারে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং আমি বোঝানোর চেষ্টা করবো, যেহেতু তোমাদের হাতে এই কোশ্চেনটা অলরেডি পাঠিয়েছি বা পৌঁছে দিয়েছি। রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। রবার্ট ব্রুস ছিলেন স্কটল্যান্ডের একজন রাজা। হি ওয়াজ আ গুড কিং। তিনি একজন ভালো শাসক ছিলেন। বাট হি হ্যাড সাম এনিমিস। কিন্তু তার কিছু শত্রু ছিল। আসলে এটা কিন্তু সত্য কথা, যার ভালো মানুষের শত্রু থাকেই। যত ভালোই হোক, তার সমালোচনা করার জন্য বা তার ভালোটাকে ঢেকে ফেলার জন্য, তার পিছন থেকে টেনে ধরার জন্য কিছু শত্রু দাঁড়িয়েই যায়। সো এজন্য কিন্তু আমাদের মন খারাপ করা চলবে না। আমাদের পথে আমাদের অগ্রসর বা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে যেতেই হবে। যেমন ওয়ান্স দ্য ইংলিশ ইনভেডেড মানে আক্রমণ করেছিল। আমরা কিন্তু জানি অ্যাটাক মানে আক্রমণ করা, অ্যাটাকড মানে আক্রমণ করেছিল, ইনভেডেড মানেও আক্রমণ করা, অ্যাসল্টেড মানেও আক্রমণ করা। ঠিক আছে? তো আমরা আজকে তিনটা ওয়ার্ড জানলাম। অ্যাটাক মানে আক্রমণ করা, ইনভেড মানে আক্রমণ করা, অ্যাসল্ট মানে আক্রমণ করা। যেহেতু দিস প্যাসেজ ইজ পাস্ট রিলেটেড, এই প্যাসেজটি হচ্ছে পাস্ট অর্থাৎ অতীত সম্পর্কিত ঐতিহাসিক একটি প্যাসেজ। দে হ্যাড আ বিগ আর্মি, অর্থাৎ ইংরেজদের ছিল বিশাল সশস্ত্র বাহিনী। ব্রুস ফোর্ট ব্রেভলি বাট হি ওয়াজ ডিফিটেড। ব্রেভলি মানে কি? সাহসিকতার সাথে, অর্থাৎ বীর পুরুষের মতো যুদ্ধ করেছিল এবং ডিফিটেড, বাট হি ওয়াজ ডিফিটেড, কিন্তু সে পরাজিত হয়েছিল। সরি, হি হ্যাড টু রান ফ্রম দ্য ব্যাটলফিল্ড, তাকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে হয়েছিল। হি কেম টু আ ফরেস্ট অ্যান্ড হিড হিমসেলফ ইন এ কেভ। তিনি একটি জঙ্গলে এসেছিলেন। ফরেস্ট মানে কি? বন বা জঙ্গল। ফরেস্ট মানে বন বা জঙ্গল। তিনি একটি বনের মধ্যে এসেছিলেন অ্যান্ড হিড হিমসেলফ, এবং নিজেকে আত্মগোপন করা। হিমসেলফ মানে নিজে। ঠিক আছে? নিজে আত্মগোপন করেছিল। ইন আ কেভ মানে গুহা। গুহাটা আসলে কি? আমরা যেমন পাহাড়ের বা ঝর্ণার বলো বা বিশাল বন জঙ্গলের একটা সমতল উপরে ছাদ আছে, চারপাশে মাঠ আছে, মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গের মতো পথ এটা, এবং ভিতরে যে আবার এরকম, যেমন আমি এই রুমের মধ্যে এখানে যে দরজাতে যে ঢুকছি, এটাকে আমরা একটা গুহা বলতে পারি। যদি এই জানালা না থাকে, কোনো কিছু না থাকে, চারিপাশে আরও গাছপালা থাকে, তো আমি একটা পথ দিয়ে ঢুকেছি এখানে, এটাকে আমরা বলতে পারি গুহা। হি ওয়াজ লাইং ইন দ্য কেভ, সে গুহার মধ্যে শুয়েছিলেন। অ্যান্ড ফেল্ট ভেরি স্যাড অ্যান্ড ডিজেক্টেড,
স্যাড মানে কি দুঃখ ভারাক্রান্ত বিষণ্ণ, আর ডিজেক্টেড মানে কি মন মরা হতাশা। অর্থাৎ আমি স্কটল্যান্ডের রাজা ছিলাম, এখন আমি এখন কি বনের মধ্যে একা নিরালায় শুয়ে আছি, এই যে একটা মন মরা ভাব, এরকম ডিজেক্টেড মানে মন মরা। হি থট তিনি চিন্তা করছিলেন অফ হিজ ডিবেটেড, তার এই পরাজয়ের পিছনে কারণ কি ছিল এগুলো খুঁজছিল, চিন্তা করছিলেন আমি পরাজিত কেন হলাম, কীভাবে যুদ্ধ করলে আমি পরাজিত হতেও না পারতাম। হি টার্ন হিজ সাইড, তিনি তার পাশ ফেরালেন। টার্ন মানে ঘোরানো, সাইড মানে পাশ, এক পাশ থেকে আরেক পাশে ঘুরে যাতে টার্ন সাইড। অ্যান্ড স স্পাইডার, এবং একটি মাকড়সা দেখতে পেল। ইট ওয়াজ ওয়েভিং এ কব ওয়েব। ওয়েভিং মানে বুননো বা তৈরি করা, আর কব ওয়েব মানে ফার বা জাল বলতে পারি, সরি কব ওয়েব। অর্থাৎ মাকড়সাকে আমরা দেখি বিভিন্ন জঙ্গলে যেখানে মানুষের যাতায়াত নেই, সেখানে হঠাৎ করে যদি আমরা দৌড়তে ঝুঁকি বা চলাফেরা করতে যাই, দেখবো যে আমাদের মুখের মধ্যে বা শরীরের মধ্যে এক ধরনের জালের মতো একটা জিনিস এসে কেটে গেল। তো এটা হচ্ছে মাকড়সা তৈরি করে তার জীবিকা সন্ধানের জন্য, এটাকে বলা হয়েছে ফাঁদ। অর্থাৎ ও জালে মশা, মাছি, অন্যান্য ছোট কীট পতঙ্গ যখন এঁটে যায়, কী করে মাকড়সা তখন ওটাকে খেয়ে তার জীবিকা নির্ধারণ করে। ইট ওয়াজ ট্রাইং টু রিচ দ্য সিলিং অফ দ্য কেভ। এই মাকড়সাটি ওই গুহার ছাদে, সিলিং মানে কি ছাদ, এই যে আমাদের ছাদে বললেন সিলিং ফ্যান, অর্থাৎ ছাদের সাথে যুক্ত যে ফ্যানটা লাগানো থাকে এটাকে বলা হয়েছে সিলিং ফ্যান। বাট কুডন্ট, কিন্তু সে পারছিল না। ইট ট্রাইড এগেইন অ্যান্ড এগেইন টু রিচ দ্য সিলিং, অর্থাৎ মাকড়সাটি বারবার এই ছাদে পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল। ব্রেভ লিটল ইনসেক্ট, ব্রেভ লিটল ইনসেক্ট, সাহসী এই ছোট্ট পতঙ্গকে দেখে ক্রাই ব্রোস, ব্রুসি করলো। ক্রাই মানে কান্না করা, ক্রাই মানে কি কেঁদেই ফেলেছিল সে, মানে সে কেঁদে দিল যে এতটুকু মাকড়সা, এতটুকু কীট পতঙ্গ সে একবার ব্যর্থ হয়ে না বারবার চেষ্টা করতেছে, তারপরে সে সিলিংয়ে উঠেই ছাড়ছে। এটা দেখে সে ইন্সপায়ার্ড হয়েছে। রবার্ট ব্রুস ইন্সপায়ার্ড হলো, তাকে কার দ্বারা? একটা ছোট্ট প্রাণী কীট পতঙ্গ মাকড়সার মাধ্যমে সে ইন্সপায়ার্ড হয়েছিল। আই হ্যাভ লার্ন আ লেসন ফ্রম ইউ। এবার ব্রুস নিজে বলতে, আমি তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করিয়াছি। দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, এগেইন আবার, অ্যান্ড ফাইট দ্য এনিমি, এবং শত্রুদের সাথে যুদ্ধ করব। হি ওয়েন্ট টু হিজ পিপল, কী করলো রবার্ট ব্রুস তার অনুসারীদের, তার পক্ষের যে লোকজন ছিল তাদের কাছে গেল। হিজ সোলজার গেদার্স অ্যারাউন্ড হিম, সে চারিপাশে তার যে সৈন্য সামন্ত ছিল বা যোদ্ধারা ছিল তাদেরকে কী করলো? একত্রিত করলো। গ্যাদার মানে কি? একত্রিত, মনে করে এরকম আমার 5টা আঙ্গুল ছড়ানো আছে, এবার একসাথে মিশাই এরকম একত্রিত করলাম। দিস ইজ গ্যাদার। দে ফৌট এগেনিস্ট দ্য ইংলিশ অ্যান্ড ওন দ্য ব্যাটল। এইবার কী করলো স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস এবং তার সৈন্য সামন্ত বাহিনী কী করলো? ইংলিশদের বিরুদ্ধে যুদ্ধ করলো এবং অবশেষে জয়লাভ করলো। সো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 1 নম্বর শূন্যস্থানের দিকে লক্ষ্য করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্সের ভিতর থেকে সঠিক শব্দটা দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো বক্সের ভিতরে যে শব্দগুলো আছে আমরা আগে জেনে নিই সেগুলো কি। রেস্ট, রেস্ট মানে বিশ্রাম। দ্য ইংলিশ মানে একটা জাতি বোঝাচ্ছে। ওয়ানলি ইংলিশ যখন বোঝাবে একটা বিষয় বোঝায়, ইংলিশ বিষয়, আর দ্য ইংলিশ মানে একটা জাতিকে। রবার্ট ব্রুস, দ্য নেম অফ এ পার্সন অ্যান্ড দ্য নেম অফ কিং অফ স্কটল্যান্ড। ইনসেক্ট মানে পোকামাকড় বা পতঙ্গ। ডিফেক্টেড মানে পরাজিত হয়েছিল। ইনিমি মানে শত্রু। ওয়েবিং মানে বুননো, আর শেল্টার মানে আশ্রয়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 1 নম্বরে শূন্যস্থান, দ্য কিং টুক শেল্টার ইন আ কেভ। 2 নম্বর, দ্য ইংলিশ ডিফেটেড রবার্ট ব্রুস। ইংরেজরা রবার্ট ব্রুসকে পরাজিত করেছিল। দ্য স্পাইডার ওয়াজ ওয়েভিং এ কবওয়ে। At last, Robert Bruce won the battle. We can learn from a lesson from an insect. তো এবার আমরা 2 নম্বর ট্রু ফলসে চলে যাই। দেখো, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, রাইট ট্রু ইন ইউর অ্যান্সার ইজ পেপার। ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, গিভ কারেক্ট অ্যান্সার। আসলে কারেক্ট অ্যান্সারটা আমাদের এখন আর দেওয়া লাগে না, তারপরে কারেক্ট অ্যান্সারের কথা এই জন্যই বলছি, তুমি কারেক্ট অ্যান্সার যখন খুঁজতে যাবা প্যাসেজ সম্পর্কে তোমার অনেক ধারণা আসবে যে আসলে তাহলে এটা তো সত্য না,
সত্য মিথ্যা বের করতে গেলে আমাদের প্যাসেজটা আমি আরও একবার পড়তে হবে। এই জন্য আমি এই কথাটা উল্লেখ করেছি। আমাদের পরীক্ষায় কিন্তু অনলি ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস লিখতে হয়। প্রথম স্টেটমেন্ট দেখো, ওয়ান্স দ্য ইংলিশ অ্যাসল্টেড রবার্ট ব্রুস কিংডম। একদা, দেখো একটু আগে বললাম অ্যাসল্ট মানে আক্রমণ করা, অর্থাৎ একদা বা একটা সময় ইংরেজরা কি করছিল, রবার্ট ব্রুসের রাজ্যকে আক্রমণ করেছিল। দিস ইজ ট্রু স্টেটমেন্ট। বি নাম্বার, ব্রুস কম্ব্যাটেড ক্রাভেনলি অ্যান্ড ওয়াজ ডিফিটেড। কম্ব্যাটেড মানে যুদ্ধ করেছিল, ক্রাভেন মানে কাপুরুষতার সাথে, ভয়ের সঙ্গে সরি আসলে রবার্ট ব্রুস তো বীর পুরুষের সঙ্গে, অর্থাৎ বীর পুরুষের মতো যুদ্ধ করেছিল, এই জন্য এই স্টেটমেন্টটা ফলস। সি নাম্বার, রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের কথা ছিল কি, আমরা প্যাকেজে করেছি রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, তাহলে এই স্টেটমেন্টটাও ফলস। ডি নাম্বার, হি ওয়াজ আ গুড কিং। তিনি একজন ভালো শাসক ছিলেন বা রাজা ছিলেন, তো আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে এটা পেয়েছিলাম হি ওয়াজ আ গুড কিং, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু। হি কেম টু আ ফরেস্ট অ্যান্ড হাইড হিমসেলফ বিহাইন্ড এ ট্রি। তিনি জঙ্গলে এসেছিলেন এবং গাছের পিছনে সে লুকিয়েছিল। আসলে গাছের পিছনে কি লুকিয়ে থাকা যায়? এই পাশ থেকে না দেখলে পিছন পাশ থেকে, সাইড থেকে তো দেখা যায়, তাহলে এই স্টেটমেন্টটাও ফলস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই 3 নম্বর প্রশ্নের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে দেবো, তোমরা খাতা নিয়ে রেডি হও। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, লক্ষ্য করো, আমি এখানে শুধু 5টি প্রশ্নের উত্তর লিখেছি, যেহেতু আমাদের হাতে যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা আছে, এখানে আমাদের প্রশ্নগুলো তুলে দেওয়া আছে, দ্যাটস ওয়াই প্রশ্ন না তুলে শুধু উত্তরগুলো তুলেছি। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে যে হোয়ার ডিড ব্রুস হিড হিমসেলফ। রবার্ট ব্রুস কোথায় আত্মগোপন করেছিল? রবার্ট ব্রুস হাইড হিমসেলফ ইন এ কেভ। দ্বিতীয় প্রশ্ন ছিল হাউ ডিড রবার্ট ব্রুস গেট ব্যাক হিজ কিংডম। কিভাবে রবার্ট ব্রুস তার রাজ্য ফিরে পেয়েছিল? আসলে রবার্ট ব্রুস যখন যুদ্ধে পরাজিত হয়ে একটা গুহার মধ্যে আত্মগোপন করেছিল, তখন কিন্তু একটা মাকড়সাকে দেখে সে উৎসাহিত হয়েছিল, এবং সেই উৎসাহের কারণেই সে মূলত আবার তার সৈন্য সামন্ত একত্রিত করে যুদ্ধ করেছিল। তো দ্যাটস ওয়াই এখানে রবার্ট ব্রুস গট ব্যাক হিজ কিংডম বাই গেটিং ইন্সপিরেশন ফ্রম দ্য স্পাইডার। সরি, তৃতীয় প্রশ্ন, হু ওয়াজ ব্রুস? ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, এটা আমরা প্রথম সেন্টেন্সে পেয়েছি। চতুর্থ প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ দ্য স্পাইডার ডুইং? স্পাইডার কি করছিল? দ্য স্পাইডার ওয়াজ ওয়েভিং এ ওয়েব। পঞ্চম প্রশ্ন, হু ইনভেডেড ব্রুসেস কিংডম? কারা রবার্ট ব্রুসের রাজ্য আক্রমণ করেছিল? দ্য ইংলিশ ইনভেডেড, ইনভেডেড বানানটা ইনভেডেড ব্রুসেস কিংডম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা এর কাছ থেকে মোটামুটি সব কিছুই বুঝে গিয়েছি, এবং আমি এখন এই প্যাসেজ থেকে আমাদের কি ধরনের লেটার লিখতে হতে পারে। তো এরকম প্যাটার্ন হতে পারে, সাপোজ ইউ আর মনির অথবা মনিরা, ইউর ফ্রেন্ড সুমি অথবা সুমন, হি অর শি ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য স্টোরি অফ অ্যাবাউট দ্য মিজারি অফ রবার্ট ব্রুস। নাও রাইট লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইট। অর্থাৎ রবার্ট ব্রুসের দুর্দশা বা কষ্টটা সম্পর্কে তোমার বন্ধুকে পত্র লেখো। অথবা হতে পারে রাইট লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য সাকসেস অফ রবার্ট ব্রুস, এভাবে হতে পারে। তো আমরা এই প্যাসেজটা থেকে আমরা উত্তরটা লিখবো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, যদি লেটারের প্যাটার্নটা এরকম থাকে যে ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট, তোমার বন্ধু তোমার কাছে জানতে চাইছে, সেক্ষেত্রে আমরা উত্তর করার সময় এই কথাটা উল্লেখ করতে পারি, ইউ ওয়ান্ট টু নো, ইন ইউর লেটার ইউ হ্যাভ কাম টু নো, ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। এইবার এই বিষয়টা লাগবে। যদি এইরকম না থাকে তাহলে কিন্তু আমরা লিখতে হবে টুডে আই এম গোয়িং টু টেল ইউ। তোমরা গত সেমিস্টার পরীক্ষায় যে বলটা করেছো, এই বলটা আর করবে না আশা করি। তাহলে আমরা এখান থেকে গল্প থেকে অনাসে লিখে দিতে পারবো। তো আজকে আপনাদের থেকে সব প্রশ্ন উত্তরগুলো জানলাম। তো আশা করি সবাই এটা নোট করে ফেলবে, এবং এটা স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশাতেই আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।